Dear learners, Assalamu alaikum dear learners, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also well by your prayers. Now I shall discuss a topic from English Center. The name of the topic is voice. I hope that you will understand a lot of grammatical rule, example and other things. Now I shall discuss the topics. You will listen to learn carefully. Let us discuss the topics. আজকে আমি ভয়েস সম্বন্ধে আলোচনা করব। ভয়েস প্রধানত দুই প্রকার, এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, তারপর হচ্ছে প্যাসিভ ভয়েস। আমি বোর্ডে লিখছি, তোমরা লিখে নিয়ে দাও। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। এখন অ্যাক্টিভ ভয়েস কাকে বলে আমাদের ডেফিনিশন জানতে হবে, আবার প্যাসিভ ভয়েস কাকে বলে সেটা আমাদের ডেফিনিশন জানতে হবে। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয়, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ সম্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা লিখে নিয়ে দাও। যে বাক্যে সাবজেক্ট নিজে সক্রিয়, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করে সাবজেক্ট বলে, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন আই ডু দি ওয়ার্ক, আই ইট রাইস। এই ধরনের অসংখ্য সেন্টেন্স তোমাদের আছে। আমি একটু বুঝে দিতেছি। যে বাক্যে সাবজেক্ট নিজে সক্রিয়, অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন প্রথমে সাবজেক্ট, আই এর সাবজেক্ট, ডু ইজ ভার্ব, দি ওয়ার্ক ইজ অবজেক্ট। কোন বাক্য সম্পূর্ণ করতে হলে আমাদের প্রথমে সাবজেক্ট লাগাইতে হবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এখানে সাবজেক্টটা নিজে সক্রিয়, মানে সাবজেক্ট নিজে সে কাজ করছে সম্পূর্ণ কাজটা, এই জন্য এটা অ্যাক্টিভ ভয়েসে পরিণত হয়েছে। প্যাসিভ ভয়েস কাকে বলে আসো? যে বাক্যে সাবজেক্ট নিজে নাচ করে, সাবজেক্ট নিজে কাজ না করে অন্যের দ্বারা সম্পন্ন করে তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন রাইস ইজ ইটেন বাই মি। খেয়াল করে আমি আবার প্যাসিভ ভয়েসটা বলে শিক্ষার্থীরা দেখবে একটু প্যাসিভ ভয়েস কাকে বলে। যে বাক্যে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজ সম্পন্ন করে তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন রাইস ইজ ইটেন বাই মি। এখন প্রথমে অ্যাক্টিভ ভয়েস ছিল আই ইট রাইস, আমি ভাত খাই। এখন রাইসটা আগে আই বসছে, তারপরে সে অক্সিলারি ভার্ব ইজ বসছে, মূল ভার্ব ইট ইটেন হয়ে গেছে, তারপর আই এর আগে বাই বসছে, আইটা মি পরিবর্তন হয়েছে। এখানে ভাত আমার দ্বারা ভাত খাওয়ায়, মানে ভাতটা আমার দ্বারা খাওয়াইতেছে, কারণ অবজেক্টের মাধ্যমে কাজটা সম্পন্ন হইতেছে, এই জন্য এটা প্যাসিভ ভয়েসে রূপ নিছে। আগে ছিল আমি ভাত খাই, এখন বলতেছে ভাত আমার দ্বারা খাওয়াইতেছে, এই জন্য এটা প্যাসিভ ভয়েসে রূপ নেওয়া হয়েছে। তাহলে সংজ্ঞা হলো যে বাক্যে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজ সম্পন্ন করে তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন রাইস ইজ ইটেন বাই মি। আর অসংখ্য উদাহরণ দেওয়া যায়। আই ডু দি ওয়ার্ক, দি ওয়ার্ক ইজ ডান বাই মি। এখন ভয়েসের তার কিছু নিয়ম আছে, পার্সন পরিবর্তন একটু বলে দিন মুখে তোমাদেরকে। যেমন আইটা মি পরিবর্তন হয়, যেমন পার্সন পরিবর্তন আইটা কি হয়, মি হয়। ইউতে পরিবর্তন হয়, দে দেম হয়। তাই ইটে কোনো পরিবর্তন নাই, ইটে পরিবর্তন হয় উই। আজটা দুইটা আজে পরিণত হয়। এই পার্সনগুলো তুমি অবশ্যই মুখস্থ রাখতে হবে। যেমন আই মিতে, প্যাসিভের ক্ষেত্রে আইটা মিতে পরিণত হয়, ইউতে পরিণত হয়, দে প্যাসিভের ক্ষেত্রে দেম হয়ে যায়, ইটে পরিণত, উই আস হয়ে যায়। যে কোনো নাম, করিম, রহিম, যে কোনো নাম, এগুলো নামে ঠিক থাকে। এখন আমরা যে ভয়েস চেঞ্জ করবো, ভয়েস চেঞ্জ করতে হলে তোমাদের অনেক কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। নিয়মগুলো আমি ধাপে ধাপে একটু বর্ণনা করছি, পরে আমি বোর্ডে লিখছি। প্রথমে ছিল
সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাব, কোন সেন্টেন্সের সাবজেক্টটা অবজেক্ট হইব, অবজেক্টের সাবজেক্ট হবে, অবজেক্ট টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসে, মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল রূপ নেয়, তারপর যাইয়া এম ইজ আর ওয়াজ বার এগুলা সাধারণত টেন্স অনুসারে বসে। এখন আমি বলে লিখছি, তোমরা একটু লিখে নিয়ে যাবে। রুলগুলো অবশ্যই কোনো জানতে হবে, রুলগুলো জানলে তোমরা চেঞ্জ করতে পারো না। রুল প্রথমে সাবজেক্ট অবজেক্ট, তারপর অবজেক্ট পরিবর্তিত হয় সাবজেক্ট, তারপর নাম্বার অফ পার্সন অনুসারে নাম্বার পার্সন ও টেন্স অনুসারে টেন্স পার্সন ও টেন্স অনুসারে নাম্বার অফ টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসে, মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল রূপ নেয়, মূল ভার্বটি পাস্ট পার্টিসিপলে রূপ নেয়। এখন আমি বিস্তারিত আবার তোমাদেরকে বোঝাচ্ছি, খেয়াল করো। প্রথমে কোনো সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্টে পরিণত হবে, তারপর অবজেক্ট আবার সাবজেক্টে পরিণত হবে, নাম্বার পার্সন টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব বসে, যেমন প্রেজেন্ট টেন্সে এম ইজ আর বসবে, ফার্স্ট টেন্সে ওয়াজ ভার্ব বসবে, ফিউচার টেন্সে শ্যাল বি উইল বি এগুলো বসে, টেন্স অনুসারে এগুলো পরিণত হবে। আর মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল, যেমন কাম থাকলে কাম হবে, আবার ডো থাকলে ধান হয়ে যাবে, এরকম অক্সিলারি ভার্বগুলো মূল ভার্বটি ফার্স্ট পার্টিসিপল রূপ নেবে। আমি কতগুলো সেন্টেন্স লিখছি বোর্ডে, তোমরা একটু খাতায় লিখে নিয়ে দাও। যেমন আই প্লে ফুটবল, এখন আমরা এটা পেসিভ ভয়েস চেঞ্জ করব। পেসিভ ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের প্রথম রয়েছে সাবজেক্ট, তারপরটা আছে ভার্ব, তারপর আছে অবজেক্ট। এখন আমরা রোল অনুসারে অবজেক্টটা কি হবে, সাবজেক্ট হয়ে যাবে। আসলে ফুটবলটা আগে নিয়ে আসি, ফুটবল ইজ প্লেড বাই মি। এখানে দেখো অবজেক্টটা প্রথমে আসছে সাবজেক্ট হয়ে গেছে, আর সাবজেক্ট আবার লাস্টে অবজেক্ট হয়ে গেছে। এর আগে একটা বাই বসছে রোল অনুসারে, আর আমাদের বলছে যে নাম্বার পার্সন অনুসারে, যেহেতু প্রেজেন্ট টেন্স তাহলে ইজ বসছে, আর মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল হয়েছে, প্লে ফার্স্ট পার্টিসিপল প্লে। আই তাহলে সেন্টেন্স হলো ফুটবল ইজ প্লেড বাই মি, মানে আমার দ্বারা ফুটবলটা খেলা হয়। তারপর আছে একটা ফার্স্ট টেন্সে দেখায় ই হ্যাড রাইস, সে ভাত খেয়েছিল। সব পরিবর্তনটা রাইস ইজ ওয়াইজ, রাইস ওয়াজ ইটেন বাই হিম। প্রথমে খেয়াল করবা সেন্টেন্সটা কোন টেন্স আছে। প্রথমে এটা আছে হি হ্যাড রাইস, এটা ফার্স্ট টেন্স আছে, ওই পাস্ট টেন্সের রুল অনুসারে আমরা অগ্রসর হবো। আর সাবজেক্টটা অবজেক্ট সাবজেক্টের আগে পর্যন্ত আছে, তাহলে আসলে অবজেক্ট আমরা রাইসটা আগে বসে রাইস হয়েছে, যেহেতু ফার্স্ট টেন্স ওয়াজ হয়েছে, ইটের ফার্স্ট পার্সন এর ফার্স্ট পার্সন হচ্ছে ইটেন, রাইস ওয়াজ ইটেন, তারপর বাই বসছে, আর হিটা হিম পরিবর্তন হয়েছে, রুল অনুসারে হিম পরিবর্তন হয়েছে। প্রথম হয়েছে সে ভাত খেয়েছিল, তৃতীয় বাক্য হয়েছে ভাত তার মাধ্যমে খাওয়াইছিল। তাহলে দুইটা দুই রকম হয়, প্রথমে সাবজেক্ট কাজ ঠিক করে, তারপরে অবজেক্ট কাজ সম্পন্ন করছে। এই জন্য প্রথমটা অ্যাক্টিভ ভয়েস, দ্বিতীয়টা প্যাসিভ ভয়েসের রূপ নিয়েছে। একটা ফিউচার টেন্সের উদাহরণ দিই তোমাদেরকে, খেয়াল করো। I shall eat rice. Rice will be eaten by me. এখন খেয়াল করে বলে দিকে আমি ভাত খাবো, ইজ এ ফিউচার নিউ টেন্স, আই শ্যাল ইট রাইস। প্রথমে সাবজেক্ট অক্সিলারি ভার্ব মূল ভার্ব, তারপর অবজেক্ট নিয়ে সেন্টেন্স গঠন করেছে। তারপর আসবে প্যাসিভ রূপ নিব, অবজেক্টটা সাবজেক্ট, রাইসটা আগে আসছে, যেহেতু রাইস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার উইল বি বসছে, ফিউচার নিউ টেন্সে শ্যাল বি উইল বি ব্যবহার করা হয়। ইটের ফার্স্ট ইটেন হইছে, এরপর আইটেম মি পরিবর্তন হইছে, এর আগে বাই বসছে, তাহলে রাইস উইল বি ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হবে। তাহলে দেখলাম কি ফিউচার টেন্সে শ্যাল বি উইল বি বসে, মূল ভার্বটা ফার্স্ট পার্টিসিপল এবং অবজেক্টের আগে একটা বাই বসে, আর প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। এইভাবে আমরা বিভিন্ন টেন্সের প্রথম করব। আজকে এখানে তোমাদের আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি আরো পরবর্তীতে ভিন্ন টেন্সের, যেমন প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর আছে ফার্স্ট টেন্স, এগুলোর উপর আলোচনা করবো। আমি এখন তোমাদেরকে এসডব্লিউ দিচ্ছি, তোমরা
বোর্ডে লিখে নিয়ে দাও। বয়স কাকে বলে ও কত প্রকার? এই সংঘর্ষ উদাহরণ এবং রোলগুলো শিখবে এবং নিয়মগুলো শিখবে। আমি এসটা দিচ্ছি, বয়েস কাকে বলে, মানে হোয়াট ইজ বয়েস বা হোয়াট ডু ইউ মিন বাই বয়েস, হাউ মেনি কাইন্ডস অফ ইট, কত প্রকার কি কি, গিভ এক্সাম্পল এন্ড ডেফিনিশন এন্ড লার্ন দি রুলস। তাহলে বয়েস কাকে বলে বা কত প্রকার কি কি, প্রত্যেকটি সংঘর্ষ উদাহরণ শিখবে এবং নিয়মগুলো শিখবে। আজকের মধ্যে এখানে শেষ, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, এখানে শেষ।